দৃশ্যটা অনেক সুন্দর। অনেক কিছু বলার ছিল, কারণ এটা ফার্স্ট ব্লগ। শুনেছি যে মানুষের গেটের সামনে লেখা আছে ক্যামেরা নিয়ে ভিতরে প্রবেশ করা নিষেধ। এক পর্যায়ে বোঝা যাচ্ছে যে এটা একটা জান্নাতি পরিবেশ। Assalamu alaikum everyone, it's me Mahdi Hassan from MHM official channel and welcome to my first vlog. আর এখন হচ্ছে 6 AM in the morning। তো আজকে আমি বেশি এক্সাইটেড কারণ দিস ইজ মাই ফার্স্ট ব্লগ। তো ব্লগ করার জন্য এত প্রিপারেশন নিই, এর আগে কখনো ক্যামেরার সামনে কথা বলিনি, জানি না কেমন হবে। তো সবাই সাপোর্ট করবেন, সাপোর্ট করলে ইনশাল্লাহ অনেক ভালো হবে, চেষ্টা করবো ভালো কিছু দেওয়ার জন্য। তো আজকে আমার সাথে আছেন আমার খালতো ভাই, আমাদের পিছনে আছেন, আমার সাথে হেল্প করবেন। তো ভাই কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে তোমার ফিলিংসটা কেমন যে তুমি ব্লগ করতে যাচ্ছ? ভাই তোমার সাথে যাচ্ছি, ফিলিংস কেমন? তো আজকে শুভ ভাইয়ের সাথে আমরা যাচ্ছি। তো শুভ ভাই আমাদেরকে পুরো পথ আমাদের সাথে রাহাবারি করবেন। তো শুভ ভাই তোমার আজকে ফিলিংসটা কেমন? আলহামদুলিল্লাহ ভাই, আজকে আমাদের সাথে যাইতেছেন, তো কেমন লাগতেছে সকাল ভোরে ভোরে? ভালো ভাই, অনেক সুন্দর লাগতেছে না? দৃশ্যটা অনেক সুন্দর। দৃশ্যটা অনেক সুন্দর। তো গাইস আমাদের আরেকটা বন্ধু চলে এসেছে, আজকে আমাদের সাথে যাবে। তো ওর কথা ছিল যে সেরি খাওয়ার পর ঘুমাবে না, কিন্তু অনেক তো ঘুমাই গেছে, এই কারণে আসতে পারে না, টাইমে আসতে পারে না। তো আমাদের কারণে অনেক দেরি হয়ে গেছে। তো এখানে অনেক সবাই ওয়েট করতেছি। আজকে একটা যে আমরা যে জায়গায় ব্লগ করবো ওই জায়গার জন্য আমরা অনেক ওয়েট করতেছি। তো তোমার ফিলিংসটা কেমন আজকে তোমাদের এখানে যাচ্ছ? খুব ভালো লাগতেছে। خير الخلق كلهم مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم। তো এভরিওয়ান, আমার অনেক ইচ্ছা ছিল ফার্স্ট ব্লগটা যে কোনো একটা স্পেশাল প্লেস নিয়ে করার। তো আজকে স্পেশাল প্লেসটা দেখার জন্য ওয়েট ফর সাম টাইম and keep watching this video. পাড়ি দিয়ে আমরা মেন রোডে উঠে পড়েছি। তো অনেক কিছু বলার ছিল, কারণ এটা ফার্স্ট ব্লগ, অনেক কিছু বলার ছিল। আর আমিও মেন্টালি প্রিপারেশন ছিলাম না, কারণ কীভাবে কথা বলতে হয় আপনারা প্রথমে দেখেছেন যে আমরা কত মুখে কীভাবে আটকে ছিল আমাদের কথা। তো আমার খালতো ভাই কিছু বলতে পারে নাই। আর আমার আজকে ব্লগটা করার জন্য অনেকদিন ওয়েট করতে হয়েছে। ভালোবাসি রব কোরআনের শান, রাসূলের দেখানো পথ। আজকে আমরা কোথায় ব্লগের জন্য কোথায় যাচ্ছি সেটা হয়তো আগে দিয়ে বলা হয় নাই। তো আমরা আজকে যাচ্ছি একটা জান্নাতের বাগিচায়, ফেনীতে। তো ফেনীবাসী যারা আছেন অবশ্যই ভিডিওটা ফুল ভিডিও দেখবেন, স্কিপ করবেন না, আর একটা লাইক করে দিবেন। আর আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আমি কিন্তু কুমিল্লা ছেলে, তো কুমিল্লা থেকে যারা দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন। আর অবশ্যই সবাই একটা লাইক দিবেন, আর যদি কিছু জানতে ইচ্ছে করেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন। তো আমাদের গাড়ি চলে আসবে অল্প একটু, তো আমরা গাড়ি চলে আসলে অবশ্যই আমরা রওনা দিব, তার দেরি করবো না। তো কন্টিনিউ ওয়াচিং দিস ভিডিও। আল্লাহর পানে প্রশংসা গানে চেয়েছে
অশান্ত মনে সেজদা লগনে সেরে গিয়েছে অসুখ। আকাশের নীল মনের ঝিল, আকাশের নীল মনের ঝিল, মগ্ন প্রভুর প্রেমে ধরা নিখিল। এটা হচ্ছে আমাদের ফেনী মহিফাল। মেবি 2020-তে ফ্লাইওভারের কাজ শেষ হয় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে। আর যাই হোক, আমাদের প্রধানমন্ত্রী দেশের উন্নয়ন করেছে, এটা মানতেই হবে। মনের ঝিল, মগ্ন প্রভুর প্রেমে ধরা নিখিল। চাই রহমত, পাই রহমত, চাই রহমত, আমি পাই রহমত। দিবানিশি তাই করি বাদাম। আনতা রাব্বি আনতা হাসবি আনতা লি নি'মাল ওয়াকিল। আনতা রাব্বি আনতা হাসবি আনতা লি নি'মাল ওয়াকিল। পথহারা হলে কভু আতলে তবু ফিরে আসি হায়। আমি তো জানি এই জীবন খানি ঠিক বাঁচে রবের দয়ায়। এই বুকের মাঝ দু চোখের ভাঁজ, এই বুকের মাঝ। দেখতে দেখতে আমরা চলে এসেছি ফেনী মহিফালে। তো আমাদের যেখানে যাওয়ার কথা আমরা একবারে নিকটবর্তী চলে এসেছি। তো আসার সময় আমাদের তেমন কোনো কষ্ট হয়নি, কারণ আমরা ভালো একটি গাড়ি পেয়েছিলাম। যদিও ফার্স্ট ব্লগ হিসেবে আমাদের অনেক ভয় লাগতেছে, অনেক আনইজি ফিল হইতেছে, কারণ আমরা পাবলিকলি কোনো কথা বলতে পারতেছি না। আর এর আগে আমরা পাবলিকলি কোনো ভিডিও মেক করিনি, যার কারণে আমাদের একটু কষ্ট হয়েছে। তো ফার্স্ট ব্লগ হিসেবে আমার ব্লগটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন। তো দেখতে থাকুন। মনটা ব্যাকুল মালিকের করে ইবাদত। চাই রহমত, পাই রহমত, চাই রহমত, আমি পাই রহমত। দিবানিশি তাই করি ইবাদত। আনতা রাব্বি আনতা হাসবি আনতা লি নি'মাল ওয়াকিল। أنت ربي أنت حسبي أنت لي نعم الوكيل। আমরা এখন ফেনী মহিফাল থেকে গাড়িতে উঠেছি, এখন যাচ্ছি জহিরিয়া মসজিদ রোড দিয়ে। আর এটাই হচ্ছে ফেনী জহিরিয়া মসজিদ। তো অল্প কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাব আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গায়। তো ধৈর্য সহকারে ফুল ভিডিওটি দেখতে দেখতে আমাদের সাথেই থাকুন। ছিল তো আমরা এখানে এসে গেছি, বাট এখন আমরা অনেক চিন্তিত আছি, কারণ মাদ্রাসার গেটের সামনে লেখা আছে ক্যামেরা নিয়ে ভিতরে প্রবেশ করা নিষেধ। তো জানি না আমরা ভিডিওটা ভালোভাবে দেখাতে পারবো কিনা। আশা করি চেষ্টা করব যতটুকু দেখতে পারি। আর ইনশাল্লাহ আমরা রশিদিয়া মাদ্রাসার যে নার্সারি শুনেছেন, নার্সারির কথা 2014 সালে যে সরকারিভাবে তারা পুরস্কার পেয়েছে, ওই নার্সারিটা আমরা দেখানোর চেষ্টা করব। সাথে থাকুন। গোলামি করি রাবে কবর, সুরে লাজানে ছুটি তোমার পানে, দক্ষিণা হাওয়ায় মাটি তোমার গান। শেষে আমরা অনুমতি পেয়েছি। আর এটা হলো আমাদের এই রশিদ মাদ্রাসার নার্সারি, যেটা সরকারিভাবে পুরস্কার পেয়েছিল। তো এটাই। তো আপনারা কেউ যদি এখান থেকে কিছু নিতে চান অবশ্যই নিতে পারবেন। আমাদের এখানে নাম্বার দেওয়া থাকবে, তাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন। আর পুরোটা আমরা দেখানোর চেষ্টা করব। তো অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন, যে কেমন হয়েছে অবশ্যই জানাবেন। তো আমার মনের কোণে তাসবিহ ফাগুন, আমার মনের কোণে তাসবিহ ফাগুন, ফিকির চলে শুধু রবকে পাওয়ার। সেজদা করি আমি সেজদা করি, গোলামি করি রবে কবর, গোলামি করি রবে কবর। ইতিমধ্যে আমরা মাদ্রাসার ভিতরে প্রবেশ করব।
প্রবেশ করার আগে আমরা মাদ্রাসাটা এক নজরে আকাশ থেকে দেখে আসি। তো এখন যে শটগুলো দেখা যাচ্ছে এগুলো কিন্তু এখনের না, এটা অনেক আগের শট। তো শেষ পর্যন্ত দেখুন, আমাদের সাথেই থাকুন। মনের কথাগুলো তোমাকে যাই বলি বলি, বুকের গহীনে জমা বিরহ আগুন, বুকের গহীনে জমা বিরহ আগুন, সুযোগ খুঁজি শত কাছে যাওয়ার, সেজদা করি আমি সেজদা করি। তো গাইস, একটা কথা না বললেই নয়, আজকের এই ব্লগটা আপনাদেরকে উপহার দিতে আমার অনেকটাই কষ্ট করতে হয়েছে। আই থিঙ্ক আপনার যদি এডিটের প্রতি সামান্য ধারণা থাকে তাহলে হয়তো দেখেই বুঝেছেন যে আমার এডিটটা করতে কতটা কষ্ট করতে হয়েছে। যদি একটু সাপোর্ট করেন তাহলে অনেকটাই খুশি হব। তো চলুন আমরা মাদ্রাসার অফিসিয়াল গজলটি শুনতে শুনতে মাদ্রাসার পরিবেশটা উপভোগ করি। المحكمة كمنت أي رشيدي قلستا أرض بلامي تديك أفتبغ فشا المحكمة كمنت أي رشيدي قلستا أرض بلامي تديك أفتبغ فشا زهد تقوى زهد تقوى كايه के गुलशन ज़ीशान है दौर हाज़िर में तू बेशक है अकाबिर का निशान दौर हाज़िर में तू बेशक है अकाबिर का निशान। উর্দু তারানাটি অনেকের হয়তো বুঝতে কষ্ট হয়েছে, বাট নো প্রবলেম। যেখানে MHM অফিসিয়াল সেখানে নাই কোনো টেনশন, জাস্ট কিপ ওয়াচিং। জামিয়া রশিদিয়া যেন জান্নাতেরি ফুল বাগান, দীবানি শীতালে বেরা শিখছে হাদিস ও কোরআন। জামিয়া রশিদিয়া যেন জান্নাতেরি ফুল বাগান, দীবানি শীতালে বেরা শিখছে হাদিস ও কোরআন। আমরা এখন আছি মাদ্রাসার পূর্ব দক্ষিণ কর্নারে, আর এটা হচ্ছে মাদ্রাসার চৌকা, আই মিন কুকিং হাউস। তার পাশেই হচ্ছে জামিয়ার ক্যান্টিন। মুফতি শহীদুল্লাহ যিনি এ জামিয়ারি বাণী, ভিত্তি রাখেন এ জামিয়ার আল্লামা আহমদ শফি। সদলের পাক কদমে ধন্য হলো এ বাগান, দীবানি শীতালে বেরা শিখছে হাদিস ও কোরআন। জামিয়া রশিদিয়া যেন জান্নাতেরি ফুল বাগান। মাদ্রাসার এমন পরিবেশ সত্যি আমাকে অনেক মুগ্ধ করেছে। তো আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর যদি ফার্স্ট হয়ে থাকেন, আই থিঙ্ক দিস ভিডিও ইজ সারপ্রাইজড ফর ইউ। রহমতেরি ঢল নেমেছে জামিয়া রশিদিয়ায়, কুদরতেরি করিশ্মা দেখবে যারা ছুটে আয়। রহমতেরি ঢল নেমেছে জামিয়া রশিদিয়ায়, কুদরতেরি। তো গাইস, দেখতে দেখতে আমরা ব্লগের শেষ পর্যায়ে চলে এসেছি। তো জানি না কত সুন্দর হয়েছে, কতটা ভালোভাবে দেখাতে পেরেছি। তো অনেক চেষ্টা করেছিলাম ভালোভাবে দেখানোর জন্য, জানি না কতটুকু দেখাতে পেরেছি। তো যদি আপনার কাছে ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমার কাছে অনেক ভালো লেগেছে এরকম একটা পরিবেশ আসার কারণে। তো আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমার সাথে যারা এসেছে আমি তাদেরকে বলবো যে কেমন লেগেছে। তো খালতো ভাই, তোমার কাছে কেমন লেগেছে? আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে। এরকম একটা পরিবেশ উপভোগ করতে পারে এক পর্যায়ে বোঝা যাচ্ছে যে এটা একটা জান্নাতি পরিবেশ। যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে থাকে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তোমার কাছে কেমন লেগেছে এরকম একটা পরিবেশে এসে? আলহামদুলিল্লাহ, আমার কাছে খুব ভালো লেগেছে। এরকম একটা জান্নাতি পরিবেশে এসে আমার খুব অনেক দিনের আশাও পূর্ণ হয়েছে। আমি এখানে এসে অনেক কিছু উপভোগ করেছি, আমার কাছে খুব ভালো লেগেছে। আপনাদের কাছে কীরকম লাগছে কমেন্ট বক্সে জানাবেন কিন্তু। গাইজ, আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ। জামিয়া রশিদিয়া যেন